আমার শরীরের মাপের জামা খুঁজতে আজকে দুজনে মিলে বেরিয়ে পড়েছি জামা কাপড় কিনতে। তো আমায় বলেছিল 4টের সময় বেরোবে, সেই মতো আমি খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন চলে এসেছি সোদপুর সুপার মার্কেটে। তো এই মার্কেটে আমি আগে কখনো আসিনি, এই প্রথম। ওই নিয়ে আসলো আমাকে। আমার বড় বলছিল অনেক বছর বাদে ও এসেছে। তো আমার জন্য জামা কাপড় কেনার জন্য আজকে আমরা বেরিয়েছি। তো ভিডিও করার জন্য বরের হাতে আমার ব্যাগটা ধরিয়ে দিয়েছি। তারপরে ঢুকেই বাঁ পাশে এই দোকানটা দেখতে পেলাম, সুন্দর সুন্দর চুড়িদার ঝোলানো ছিল। আমিও দেখছিলাম কুর্তিগুলো, যেগুলো আমার হবে সেই রকমই দেখাচ্ছিল। চুড়িদারের পিসও ছিল অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমি রেডিমেড কুর্তিই কিনবো ওই জন্য। তো তারপরে এই দোকান থেকে একটা কুর্তি আমি নিয়েছি, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো না, পরে তোমাদেরকে দেখাবো। আর বেশ ভালোই ছিল কালেকশন। আর চুড়িদারের সাথে পরার জন্যই প্যান্টও কেনার দরকার ছিল। তো ওই দোকান মানে কাকুটাই বললো এই দোকানটার কথা। তো সেই দোকানে এসে দুটো প্যান্ট নিলাম, একটা লাল রঙের, একটা হচ্ছে সাদা রঙের। এই দোকানটায় প্লাস সাইজের কুর্তি সেরকম ভালো ছিল না, তাই প্যান্টই শুধু নিয়েছি। তো প্যান্ট দুটো দেখে নিলাম ভালো করে, কোনো ডিফেক্ট আছে কি না। তো তারপরে আবার দুজনে মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে খড়দা। তো আমি যেখান থেকে কুর্তি কিনি, অনেকে ব্লগে হয়তো দেখেছো এর আগে, খড়দার সেই দোকানটা থেকে আমার ওখানেও প্লাস সাইজের কুর্তি খুব ভালো থাকে কালেকশন। তো এখান থেকে একটা নিয়েছি। আর এই মার্কেটটায় শুধু কিন্তু কুর্তি না, সব রকমের জিনিসই ছিল, ঠাকুরের জিনিস থেকে শুরু করে সব কিছু। আর এখানে দই বড়া, পাপড়ি চাট, এই দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ এখন কিছু খাবো না। আমার বর তো খাবেই না আজকে বাইরে কিছু আমিষ কিছু, সেই জন্য আমিও খাবো না। আর তারপরে চলে এসেছি হাঁটতে হাঁটতে সোদপুর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমরা সোজা চলে যাব খড়দাতে। খড়দাতে নেমেই একদম সামনেই দোকান, আমি যেখান থেকে কিনি আর কি। তো এই দেখো এই দোকানে চলে এসেছি। এই দোকানেরও কুর্তির কালেকশন আমার তো খুবই ভালো লাগে। তো এখানে দেখছিলাম কয়েকটা কুর্তি, তার মধ্যে এখান থেকেও একটা পছন্দ হয়েছে, নিয়েছি। আর এখান থেকেও কোন কুর্তিটা নিয়েছি সেটাও তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে একবারে দেখাবো। দেখতেই পাচ্ছ একটাও অপছন্দর হওয়ার মতো না, সবকটা কুর্তি কত সুন্দর। আর আমার মতো যারা প্লাস সাইজের আছো তাদেরকে বলতে পারি এই দোকানে আসতে পারো। জিনিসও যেরকম ভালো, কালেকশনও সেরকম খুবই ভালো। তারপরে ওই দোকান থেকে বেরিয়ে আমার বর বলছিল তুমি একটা কিছু খাও মিও আমরা দেখে। বলছি না আমি খাবো না। তুমি খাবে না? আমি খাবো না। বলছে না আমার পেটে, ও বলছে আমার সেরকম খিদে নেই, তুমি খেলে খাও। বারবার বলছিলাম যে না আমি খাবো না, তুমি চলো নিউ ব্যারাকপুরে যদি মোমো পাই তবে খাবো, নয়তো খাবো না। তারপরে আমাদের নিউ ব্যারাকপুর স্টেশনে আমরা আবার চলে এসেছি ট্রেন ধরে। এখান থেকে যেহেতু আমিষ কিছু আজকে খাবে না, এখান থেকে একটুখানি ও মিষ্টির দোকান থেকে গজা খেয়ে নিচ্ছে। আর আমাকেও বলেছিল কিন্তু আমি খাবো না। তো আমাদের এখানে যে দোকান থেকে আমি মোমো খাই, উনি বেশ কিছুদিন মতো বসেনি, প্রায় মাস 2 মতো। তো আবার 2 দিন ধরে বসছে। তো সেই দিদির দোকানে দেখো আবার চলে এসেছি। যারা আমার ব্লগ দেখো তারা ওই আগে দেখতে পাবে, এই দোকানের থেকে মোমো আমার খুব ভালো লাগে খেতে। ওনার দোকানের নাম হচ্ছে মমস মোমো। যেমন সুন্দর মোমো বানায় তেমন সুন্দর ওনার ব্যবহার। আগেও বলেছি কেউ কখনো খেলে একবার ট্রাই করে দেখো, খারাপ লাগবে না আশা করি। তো দিদিকে বললাম তুমি একটু আজকে ভালো করে একটু মুখটা দেখাও, ভালো করে একটুখানি হাসি দিয়ে দাও। তো দিদি গরম গরম মোমো দিয়ে দিল, এবার আমি খাবো। আর দিদির দোকানের নাম হচ্ছে মমস মোমো। নিউ ব্যারাকপুর স্টেশনের গায়েই একদম গা বরাবর এগোলেই দেখতে পাওয়া যাবে আর কি। তো এই দেখো মোমো, সত্যি কথা বলতে 2 মাস আগে আমি যেরকম টেস্ট পেয়েছিলাম এখন তার থেকে আরও ভালো মোমো বানায় দিদি। তো দিদির দোকানের নাম হচ্ছে মমস মোমো, যে তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিলাম। তো দিদি এখন এখানে মোমো আরও বানাচ্ছে। আমার তো মোমো খাওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি যাব। চলো বাড়ি থেকে তোমাদেরকে দেখাচ্ছে কী কী কিনলাম। এই যে খড়দার যে দোকানটায় আমি পরে গেলাম আর কি, সেই দোকান থেকে এই চুড়িদারটা নিয়েছি। দেখো আমার তো খুবই পছন্দ হয়েছিল চুড়িদারটা, কালারটাও ভালো ছিল। আর এইটা হচ্ছে প্যান্ট, আর এইটা হচ্ছে ওড়নাটা। তো এই চুড়িদারটা খড়দার দোকান থেকে নিয়েছি। আর এই দুটো প্যান্ট তো তোমাদেরকে দেখালাম, ওই দোকানটা থেকে কিনেছি। আর প্রথমে যে দোকানটায় গেছিলাম সেই দোকানটা থেকে কিনেছিলাম হচ্ছে এই যে হলুদ রঙের এই কুর্তিটা। দাঁড়াও ভালো করে ঠিক করে দেখাই। এই কুর্তিটা কিনেছি ওই প্রথম দোকানটার থেকে। তো এই ছিল আজকে আমাদের শপিং। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আর কুর্তিগুলো কেমন হলো অবশ্যই জানিও কমেন্টে। আজকের মতো টাটা।